তো এটা খোলার পরে পরিস্থিতিটা দেখেন, আমি মাথা নষ্ট। এটার ওয়েটনেস, এক কাস্টমার ভাই গতকালকে এই পাওয়ার ব্যাংকটা আমার কাছে নিয়ে আসছে যে আমি ঢাকা ফুটপাথ থেকে 500 টাকায় পাওয়ার ব্যাংকটা কিনেছি। 500 টাকায় কেনার পরে মাত্র 3 দিন চার্জ দিছি, তাও এক চার্জে হাইস্ট হলো 10 থেকে 15% হয়েছে, তারপর আর হয় নাই। 500 টাকায় আমার বিফল। এরপরে আমি দোকানে বসে পাওয়ার ব্যাংকটা খুলি, বিশ্বাসও করতে পারি না যে দেখ খোলার পরে এইটা হবে। তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আমি বাসায় নিয়ে আসছি। ফাইনালি দেখেন 500 টাকার যেখানে একটা ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক, এখানে অবশ্যই স্যামসাং এর লোগো আছিল। তো এটা খোলার পরে পরিস্থিতিটা দেখেন, আমি মাথা নষ্ট। এটার ওয়েটনেস দেখে তো আমি প্রথম ফিড আছে এটার ভিতরে ভালো একটা কিছু আছে। তো ফাইনাল লুকটা দেখেন, এই ছিল পরিস্থিতি। যেখানে কিনা হয়তো 20-30-50 টাকার একটা সার্কিট, আর এই হলো ব্যাটারি। পুরোপুরি একটা থাই গ্লাস যে টুকরা যেটা দিয়ে রাখছে যাতে ওয়েটটা মনে হয়। আর এখানে 1000 mAh এর একটা নোকিয়া ব্যাটারি, তাও নষ্ট। যেখানে কিনা এই পরিস্থিতি, নোকিয়া একটা ব্যাটারি দেওয়া। একটা অ্যান্ড্রয়েড ফোন চার্জ হইতে 4000-5000 mAh একটা ব্যাটারি থাকে একটা ফোনের ভিতরে, সেখানে কিনা এই ব্যাটারির লোড এখানে কি নিতে পারে কোনোদিন সম্ভব? তাও একটা ব্র্যান্ডেড নাম দিয়া সেল দিয়া বিক্রি হইতেছে পাওয়ার ব্যাংক, তাও স্যামসাং ব্র্যান্ড। এই হলো আমরা বাঙালি, আর এইভাবে টাকা নিচ্ছি। কয় টাকার মাল আছে বলেন? হাইস্ট যদি হাই লেভেল ধরি, কিন্তু না, সেখানে পুরাতন ব্যাটারির সাথে সার্কিটও নাই। আর একটা এই সার্কিট, এটা তো চায়না থেকে হাইয়েস্ট 15-16-20 টাকা পড়তে পারে একটা সার্কিটের দাম। আর ব্যাটারি তো এগুলো অ্যাভেলেবেল কেজি মূল্যে কিনতে পারা যায়। এই হলো বাঙালি, সচেতন হন বাঙালি।